দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি ব্যথা নিরাময় চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম বিশা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা কথা বলবো মাথা ব্যথা নিয়ে। আজকের মাথা ব্যথাটা হচ্ছে একটু ব্যতিক্রম ধর্মী মাথা ব্যথা, যে মাথা ব্যথার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। এটাকে আমরা অনেক সময় অজানা মাথা ব্যথা বলে থাকি। আমরা প্রায় তো রোগী পাই যে রোগীর মাথা ব্যথার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আমরা এমনও রোগী পাই যারা চোখের ডাক্তার দেখাচ্ছে, তারপর হচ্ছে ব্রেনের নিউরোলজি ডাক্তার দেখাচ্ছে, তারপরে মেডিসিনের ডাক্তার দেখাচ্ছে, চোখের কোনো সমস্যা খুঁজে পাওয়া যায় না। তারপরে আপনার ব্রেনের কোনো প্রকার সমস্যা খুঁজে পাওয়া যায় না। এরকমের অসংখ্য ডাক্তার দেখানোর পরেও মাথা ব্যথার সঠিক কোনো কারণ জানা যায় না, এবং শেষ পর্যন্ত তার মাথা ব্যথার কোনো সমাধানও হচ্ছে না, মাথা ব্যথা কমছে না। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে আমরা যেটা দিব সেটা হচ্ছে এই মাথা ব্যথার কারণটা আমরা কিভাবে খুঁজে বের করতে পারি। আমরা যেটা করি, এই জাতীয় মাথা ব্যথা নিয়ে যারা আসে, যারা বিভিন্ন ডক্টর দেখানো শেষ, তাদের কাগজপত্র দেখার পরেই যখন আমরা বুঝতে পারি যে চোখে কোনো প্রবলেম নাই, তারপরে হচ্ছে মাথায় কোনো প্রবলেম নাই, নিউরোলজিক্যাল কোনো সমস্যা নাই, মাইগ্রেনের সমস্যা নাই, তার কোনো দুশ্চিন্তা বা টেনশন নাই, তখনই আমরা একটা সিম্পল এক্সরে করি, হচ্ছে ঘাড়ের এক্সরে। অর্থাৎ আমাদের এই যে ঘাড়ের একটা এক্সরে করি। এক্সরে করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে আপার সার্ভাইকাল, অর্থাৎ আমাদের সার্ভাইকেলের যে উপরের অংশ, সার্ভাইকেলের 7টা ডিস্ক থাকে, 7টা ভার্টিব্রা থাকে, সার্ভাইকেল 1 থেকে সার্ভাইকেল 7 পর্যন্ত। স্বাভাবিক সার্ভাইকেল 1 এবং 2, এই আপার সার্ভাইকেলে যখনই মাসেল স্পাজম থাকে এবং ডিস্কে যখনই কম্প্রেশন থাকে, তখনই এই পেইনটা শুরু হয়। এই পেইনটা স্বাভাবিক তো হাতের দিকে আসে না, এই পেইনটা মাথার দিকে যায়, এবং সার্ভাইকাল 3 থেকে 7 পর্যন্ত যে কম্প্রেশনগুলো হয় সেই পেইনগুলো হাতের দিকে রেডিয়েট হয়। তার মানে আপার সার্ভাইকালে যখন নার্ভে কম্প্রেশন হয়, ডিস্কে কম্প্রেশন হয়, সেখান থেকে ব্যথাটা মাথার দিকে ছড়ায়। তো সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, স্বাভাবিক তো এ পর্যন্ত মানুষের বা রোগীদের কিংবা অনেক চিকিৎসকদেরই এই ঘাড়ের সমস্যা আছে, স্বাভাবিক এটা মাথায় আসে না। শুরুতেই আসে যে মাথা যেহেতু ব্যথা, তার মানে সমস্যা নিউরোলজিক্যাল, নার্ভের কোনো সমস্যা ব্রেনে, ব্রেনকে সিটি স্ক্যান করা হয়, এমআরআই করা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে চোখের সমস্যার জন্য মাথা ব্যথা হতে পারে, এই জন্য চোখের স্পেশালিস্ট দেখানো হয়, চোখেও কোনো সমস্যা পাওয়া যায় না, বারবার চশমা পরিবর্তন করতে হয়, পাওয়ার পরিবর্তন করে দেখা যায়, তাও মাথার সমস্যা হয় না। কিন্তু মূল সমস্যা হচ্ছে সার্ভাইকাল স্পাইন, অর্থাৎ ঘাড়ে। আমরা যখনই ঘাড়ের সমস্যা, আমরা স্বাভাবিক তো এক্সরে ছাড়াও আমরা যখন ফিজিক্যালি যখন অ্যাসেসমেন্ট করি, তখন স্বাভাবিক তো আমরা সার্ভাইকাল স্পাইনে যখন একটা পেশেন্টকে যখন আমরা প্রোন লাইনে শোয়াইয়া যখন স্পাইনে আমরা হাত দিই, আমাদের হাতের উপরই মাসেল স্পাজম অলরেডি চলে আসে। এরপর আমরা যখন এক্সরে করি অথবা যদি অন্য কোনো রেডিওলজিক্যাল ফাইন্ডিং করি, তাহলে এটা আরও ক্লিয়ার হওয়া যায়। তো এটাকে বলা হয় সার্ভাইকোজেনিক হেডেক, অর্থাৎ সার্ভাইকালের কম্প্রেশনের জন্য যে মাথা ব্যথা হচ্ছে সেটার নাম হচ্ছে সার্ভাইকোজেনিক হেডেক। আমরা এরকমের সার্ভাইকোজেনিক হেডেক, অর্থাৎ গুপ্ত মাথা ব্যথা যার কোনো কারণ নাই এবং খুঁজে পাওয়া যাচ্ছে না, এ জাতীয় রোগী আমরা প্রায় পেয়ে থাকি। প্রিয় দর্শক, যারা এই জাতীয় দীর্ঘদিনের মাথা ব্যথায় ভোগেন, যারা এখনো পর্যন্ত কোনো কারণ খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি ডক্টরের পরামর্শ নেবেন, তাহলেই আপনার এই অজানা মাথা ব্যথার কারণ আপনি পেয়ে যাবেন। তো দর্শক, আজকে পর্যন্তই, আবার আসবো অন্য কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।